আজকের রেসিপিতে থাকছে মুরগির রোস্ট। আপু ভাইয়ারা সবাই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পোলট্রি মুরগি দিয়ে রোস্ট রান্না করব। তো চলুন আমরা সবাই কথা না বলে সরাসরি রান্নাতে চলে যাই। তো আজকে রান্নাটা হবে, এখানে আমি দিয়ে দিলাম বাদামি কালার করে ভেজে নিলাম পেঁয়াজ, তারপর এখানে গরম মশলা দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম প্যাকেটের মশলা রোস্টের, এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব পেস্ট করা ছিল নারিকেল। তো নারিকেল বাটাটা আমি দিয়ে দিলাম এখানে। তো আপনারা কারা কারা এইভাবে রোস্ট রান্না করে খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন একটু আমি হালকা করে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, যাতে কালারটা একটু হলুদ হলুদ থাকে। এখানে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালার ভালোর জন্য। তো এখন দিয়ে দিলাম টমেটো সস। তো সব কিছু দিয়ে আমি এখন এটাকে ভালো করে মিক্সড করে নিতেছি। তারপরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো দেখতেই পাচ্ছেন সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে এখানে কষানো হয়ে গেলে ভাজা মুরগিটা দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিলাম একটু টক দই। টক দইটা আমি নিজে বাসায় বানিয়েছি। তো টক দই দিয়ে দিলাম এখানে। তো দেখতেই পাচ্ছেন সব ধরনের উপকরণগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি ভালো করে মিক্সড করে নিয়ে কষানো হয়ে গেল। এখানে আমি এখন দিয়ে দিব ভাজা রাখছি পোলট্রি মুরগি পিসগুলা। তো এটা আমি এখন এখানে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন। তো আসলে আমি সবসময় চিকেন রোস্ট বানাই, তো আজকে যেহেতু পোলট্রি মুরগি দিয়ে বানাইতেছি, তারপরে অবশ্য ভালো হয়েছে রান্নাটা। তো আপনাদের কার কার এইভাবে রোস্ট বানিয়ে খেতে পছন্দ বাসায় ঘরোয়াভাবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন কি দিয়ে আমি রান্নাটা করলাম। তো এখানে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে দিবেন। আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দিয়ে যুক্ত হননি, অবশ্যই ফলো দিয়ে যুক্ত থাকবেন। আর ভাইয়া আপুরা যারা ফলো দিয়ে যুক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছেন, দেশে এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে, যে যেখান থেকে দেখছেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি সুন্দর ভালো একটা ফ্লেভার আসে, কালারটাও ভালো থাকে, যার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে ঢেকে দিলাম। তো দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে আমি এখন একটু নেড়েচেড়ে নিলাম। এটা ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে রোস্টটা না ভেঙে যায় এবং কড়াইতে না লেগে যায়। তো অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।